ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ কি? অবস্থান করা। ইবাদতের জন্য নির্জন বাস, ইবাদতের জন্য আত্মাকে দুনিয়াবি স্বাদ থেকে মুক্ত রাখা, এটা হলো ইতিকাফের আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় নিয়ত সহকারে, নিয়ত ছাড়া ইতিকাফ হবে না, নিয়ত সহকারে মসজিদে পুরুষের জন্য আর ঘরের নির্দিষ্ট স্থানে মহিলাদের জন্য অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। তাহলে পুরুষরা ইতিকাফ করবে কোন জায়গায়? মসজিদে। মহিলারা ইতিকাফ করবে কোন জায়গায়? ঘরে। আমরা বিস্তারিত আলোচনায় আসতেছি। তো ইতিকাফ তিন প্রকার। ইতিকাফ কত প্রকার স্মরণ রাখবেন। ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব। ইতিকাফ কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ, দুই নাম্বার হলো সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, তিন নাম্বার হলো মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কখন? যদি কেউ মান্নত করে, শর্ত ছাড়াও হতে পারে, শর্ত যুক্ত হতে পারে। কেউ যদি মান্নত করে আমি আল্লাহ তাআলার জন্য 3 দিন ইতিকাফ করব, তাহলে 3 দিন ইতিকাফ করা তার উপরে ওয়াজিব। 3 দিন ইতিকাফ করা তার উপরে। কেউ যদি শর্ত যুক্ত সহকারে বলে যে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে তাহলে 3 দিন ইতিকাফ করব, আল্লাহ তাআলা যদি আমাকে ব্যবসার মধ্যে লাভবান করে তাহলে আমি 3 দিন ইতিকাফ করব, আল্লাহ যদি আমার এই কাজটা পুরা করে আমি ইতিকাফ করব, যদি তার এই শর্ত পুরা হয় তাহলে তার উপরে ইতিকাফ করাটা হলো ওয়াজিব। তবে ওয়াজিব ইতিকাফ করতে গেলে রোজাও রাখতে হবে। ওয়াজিব ইতিকাফের সাথে রোজা রাখাটাও ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ শুরু করার পরে যদি ভেঙে ফেলে তাহলে কাজা করাটা হলো ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াজিব ইতিকাফ কোন সময়। ও কেউ মান্নত করলে মান্নতের ইতিকাফ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ ভেঙে ফেললে এটা কাজা করা ওয়াজিব। 2 নাম্বার, মাহে রমাদানের শেষের 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। মাহে রমাদানের শেষের 10 দিন ইতিকাফ করা। 20 তারিখ, মাহে রমাদানের 20 তারিখ সূর্য ডুবার আগে আগে মসজিদে অবস্থান করা, ঈদের চাঁদ দেখে বের হওয়া। হয়তো 29 হলে 9 দিন হবে, 30 হলে 10 দিন হবে। মাহে রমাদানে শেষের 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা। এলাকার মসজিদে, প্রত্যেক মহল্লার মসজিদে কমপক্ষে একজন লোক হলেও ইতিকাফে বসতে হবে। যদি কেউ না বসে তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। তাহলে মাহে রমাদানের শেষের 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এবং সুন্নাত ইতিকাফের জন্য রোজা লাগে, রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো মুস্তাহাব। ওয়াজিব এবং সুন্নাত ইতিকাফ ছাড়া অন্য সময় ইতিকাফ করা হলো মুস্তাহাব। মুস্তাহাব ইতিকাফ এটা 1 মিনিটের জন্য হতে পারে, অল্প সময়ের জন্য হতে পারে, দিনও হতে পারে, রাতেও হতে পারে। এটার জন্য রোজাও কোনো শর্ত না, 1 মুহূর্তের জন্য হতে পারে। আপনি যখনই মসজিদে আসবেন ইতিকাফের নিয়ত করবেন, যতক্ষণ মসজিদে থাকবেন আল্লাহ আপনাকে ইতিকাফের সওয়াব দান করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব। এই যে রমজান মাসের শেষের 10 দিন আমাদের সামনে, এই ইতিকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর মাহে রমাদানের শেষের 10 দিন ইতিকাফ করতেন। 1 বছর যুদ্ধের কারণে ইতিকাফে বসতে পারে নাই, পরের বছর 20 দিন ইতিকাফ করে তা কাজা করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী
প্রতি বছর এতেকাফে বসতেন এবং সাহাবায়ে কেরামও নবীজির সাথে এতেকাফে বসতেন। এতেকাফের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমাদানের শেষের 10 দিন যে এতেকাফ করবে আল্লাহ তাআলা 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করবেন। তাহলে এতেকাফের সওয়াব আছে না নাই? অনেক সওয়াব। ইতিকাফের হিকমত এবং উপকারিতা কি? এক নাম্বার হলো দুনিয়াবি চিন্তা থেকে অন্তর্মুক্ত হয়ে যায়। আপনি যখন ইতিকাফে বসবেন তখন আর দুনিয়ার চিন্তা থাকে না। এমনি দেখবেন দুনিয়ার খালি টেনশন, খালি টেনশন, খালি টেনশন। যখন ইতিকাফে বসে যাবেন তখন আর দুনিয়ার কোনো ঝামেলা নাই, দুনিয়ার ঝামেলা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। 2 নাম্বার, ইতিকাফে বসার আগে কত ধরনের গুনার কাজ হয়। কয় 4 হোস্টেলে গেলে গুনাহ, রাস্তায় গুনাহ, ঘরে গুনাহ, ব্যবসা বাণিজ্যতে গুনাহ, মানুষের সাথে উঠা বসা করতে গিয়া গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। যখন আপনি ইতিকাফে বসবেন, ইতিকাফে বসার বরকতে সমাজের যত প্রকারের গুনার কাজ আছে সব ধরনের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। সব ধরনের গুনাহ থেকে আপনি কি করতে পারবেন? 3 নাম্বার হলো ইতিকাফে যারা বসে এরা হলো আল্লাহ তাআলার মেহমান। ইতিকাফে বসলে তারা কি? আল্লাহ তাআলার। আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে তাহলে আপনি চাবেন আপনার সামর্থ্য অনুযায়ী তার সেবা করার, খেদমত করার। এটা আপনার উপরে লাজেম হয়ে যায়, জরুরি হয়ে পড়ে। তাহলে যে আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা তাকে কেমন সেবা করবেন? আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। এই জন্য ইতিকাফকারীকে আল্লাহ তাআলার মেহমান বলা হয়, তার আল্লাহর মেহমান। 4 নাম্বার হলো শয়তান মানুষের চিরশত্রু। 24টা ঘন্টা শয়তান চেষ্টা করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, ঈমান নষ্ট করার জন্যে, আমল নষ্ট করার জন্যে 24টা ঘন্টা শয়তান চেষ্টায় লিপ্ত থাকে। কিন্তু যখন একটা মানুষ ইতিকাফে বসে যায়, আল্লাহর ঘরে যখন অবস্থান করে, ইতিকাফ যখন করে, তখন শয়তান আর তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান আর তারে ধোঁকা দিতে। তাহলে শয়তানের চক্রান্ত থেকে যদি বাঁচতে চান, যদি ঈমান আমলকে রক্ষা করতে চান, তাহলে ইতিকাফে বসতে হবে। 5 নাম্বার হলো ফেরেশতাদের গুণ হলো ফেরেশতারা কিন্তু 24 ঘন্টা আমলে লিপ্ত থাকে। একটা মুহূর্ত তারা আমল ছাড়া অতিবাহিত হয় না। হয়তো রুকু, নতুবা সেজদা, নতুবা তাসবিহ, 24 ঘন্টা ফেরেশতারা ইবাদতে লিপ্ত থাকে। একটা মানুষ যখন ইতিকাফে বসে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হয়। যখন আপনি ইতিকাফে বসবেন, 10 দিন ইতিকাফে বসছেন, আপনি ঘুমাইলেও সওয়াব, বৈশা থাকলেও সওয়াব, চুপ থাকলেও সওয়াব, ইবাদত করলেও সওয়াব। 24 ঘন্টা আপনার নামে সওয়াব লেখা হয়। তাহলে একটা ইতিকাফকারী ফেরেশতাদের সাথে মিলে যায়। ফেরেশতারা যেমন 24টা ঘন্টা ইবাদতে লিপ্ত থাকে, ইতিকাফকারীও 24টা ঘন্টা ইবাদতে লিপ্ত থাকে। 6 নাম্বার হলো একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইতিকাফে বসা থাকবে, আল্লাহ তাআলা তার আমল নামায় ইতিকাফের সওয়াব লিখতে থাকবেন। সবচাইতে আরেকটা বড় ফায়দা হলো মাহে রমাদানে একটা রাত্র আছে যে রাত্রটার মূল্য হাজারো মাসের চাইতেও উত্তম। সেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজারো মাস চাইতে উত্তম। এই রাত্রটা কখন হয়? আমাদের নবী বিশ্বনবী বলেছেন মাহে রমাদানের শেষের 10 দিন তালাশ করো, বিশেষ করে বেজুর রাতগুলোতে। তাহলে যে লোকটা ইতিকাফে বসলো, লাইলাতুল কদর অর্জন করা তার জন্য অতি সহজ।
কারণ আপনি এতেকাফে বসলে সবসময় আল্লাহর ঘরে অবস্থান করছেন, আল্লাহর মেহমান, ইবাদতে লিপ্ত আছেন। লাইলাতুল কদর পাওয়াটা আপনার জন্য খুবই সহজ যদি এতেকাফে বসতে পারেন। তাহলে মুহতারাম হাজিরিন, এতেকাফে বসার দরকার আছে না নাই? দরকার আছে। এবার আসুন এতেকাফের স্থান সম্পর্কে আমরা আলোচনা করি। পুরুষ এতেকাফে বসবে মসজিদে। পুরুষ এতেকাফে বসবে কোথায়? মসজিদ ছাড়া পুরুষ এতেকাফ করলে এতেকাফ হবে না। ঘরের কোনায় পুরুষ এতেকাফ করলে এতেকাফ হইব? আর মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে, অনেকের ঘরে নামাজের একটা নির্দিষ্ট জায়গা আছে, যদি আগে নির্দিষ্ট করা থাকে তখন সেখানে, নতুবা একটা জায়গা নির্দিষ্ট করে সেখানে মহিলারা এতেকাফে বসবে। তবে এতেকাফের স্থান সম্পর্কে কিতাবে উল্লেখ করে এতেকাফের সর্ব উত্তম স্থান হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ। বাইতুল্লাহতে যদি এতেকাফ বসতে পারে সবচেয়ে উত্তম। যাদের সামর্থ্য আছে অনেকে যায় আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে এতেকাফ করে। 2 নাম্বার হলো সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদে নববী। 3 নাম্বার হলো সবচেয়ে উত্তম স্থান হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিন। 4 নাম্বার হলো জামে মসজিদ। কারণ জামে মসজিদে এতেকাফে বসলে জুমার নামাজের জন্য আর বের হতে হয় না, কিন্তু পাঞ্জেগানা মসজিদে বসলে জুমার নামাজের জন্য বের হতে হয়। কিন্তু জামে মসজিদই হতে হবে এটা কোনো জরুরি না, পাঞ্জেগানা মসজিদেও বসতে হবে। এমনকি মহল্লাবাসীর পক্ষ থেকে পাঞ্জেগানা মসজিদও বসতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই এতেকাফের সর্ব উত্তম স্থান কোনটা। কিন্তু মহিলারা ঘরে এতেকাফে বসবে, পুরুষে মসজিদে এতেকাফে বসবে। কিন্তু মহিলারা এতেকাফে বসতে হলে কিছু শর্ত আছে। 1 নাম্বার হলো মহিলারা এতেকাফে বসার আগে স্বামীর অনুমতি নেওয়া লাগবে। স্বামী যদি বাড়িতে থাকে, স্বামী যদি উপস্থিত থাকে, তাহলে স্বামীর অনুমতি নিয়ে এতেকাফে বসবে। হ্যাঁ, স্বামী বিদেশ, তাহলে তো অনুমতি না নিলেও চলে, কিন্তু বাড়িতে থাকলে স্বামীর অনুমতি অবশ্যই নিয়ে এতেকাফে বসতে হবে। এটা মহিলাদের ক্ষেত্রে মাসালা। 2 নাম্বার, মাসিক অবস্থায় এতেকাফে বসতে পারবে না। মহিলাদের যদি মাসিক চলে তাহলে তারা এতেকাফে বসতে পারবে না। 3 নাম্বার হলো যদি ঘরে দেখা যায় স্বামী বৃদ্ধ, স্বামী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, এদের সেবা করার খুব প্রয়োজন। এখন যদি মহিলা এতেকাফে বসে যায় তাহলে তারা সেবা করবে কে? এই জন্যে মহিলার জন্য উত্তম হলো তুমি এতেকাফে না বসে এদের সেবা করো। কারণ তোমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, এদের সেবা করার দরকার। হ্যাঁ, অন্য কোনো লোক যদি করে সেবা করার থাকে, যে ওই লোকের মেয়ে আছে বা অন্যরা আছে, তাহলে তো কোনো আর অসুবিধা নাই। এমন যদি হয় যে সে ছাড়া সেবা করার লোক নাই, সে যদি এতেকাফে বসে যায় তাহলে তাদের সেবা করবে কে? ওই মহিলার জন্য উত্তম হলো এতেকাফে না বসে তাদের সেবা করা। এবং একজন মহিলা এতেকাফে বসেছে, এতেকাফে বসা অবস্থায় যদি তার মাসিক শুরু হয়ে যায় তাহলে এতেকাফ বন্ধ করে দিবে। তাহলে পরবর্তীতে 10 দিন এতেকাফ করার দরকার নাই, শুধু যেদিন ভাঙছে শুধু ওই দিন এতেকাফ করে নিবে, কাজা করে নিবে। তো মুহতারাম হাজিরিন, এতেকাফ করার জন্য কিছু শর্ত আছে। এতেকাফের জন্য 3টি শর্ত। 1 নাম্বার হলো পুরুষে ওই মসজিদে এতেকাফে বসতে হবে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। তাহলে আপনাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়নি? আদায় হয়। সুতরাং আপনাদের মসজিদে এতেকাফে বসতে হবে। 2 নাম্বার, এতেকাফের নিয়ত সহকারে এতেকাফে বসতে হবে। নিয়ত ছাড়া বইয়ে থাকলে কাম হইতো না। এই যে এখন যারা আসছেন, যদি কেউ মসজিদে ঢোকার সময় যদি এতেকাফের নিয়ত করে থাকেন, মসজিদে ঢোকার সময় যে আমি মসজিদে যতক্ষণ থাকবো এতেকাফের নিয়ত করলাম, যতক্ষণ মসজিদে থাকবেন এতেকাফের সওয়াব হবে। আর যদি এতেকাফের নিয়ত না করে থাকেন তাহলে সওয়াব পাইতেন না। 3 নাম্বার হলো হায়েজ, নেফাস এবং জানাবত থেকে পবিত্র হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এতেকাফের আবিদানি করতো, পারিভাষিক করতো, এতেকাফের ফজিলত, ফায়দা
এবং এতেকাফ সহি হওয়ার জন্য শর্ত মহিলা কোথায় এতেকাফে বসবে, পুরুষ কোথায় বসবে। এবার বুঝুন এতেকাফে বসার পরে আমরা কোন কোন কাজ করলে এতেকাফ ভেঙে যাবে আর কোন কোন কাজ করলে এতেকাফ ভাঙবে না। এতেকাফের স্থান থেকে মসজিদের এরিয়া থেকে শরীয়ত সম্মত প্রয়োজন এবং স্বাভাবিক প্রয়োজন ছাড়া এক মুহূর্তের জন্য যদি কেউ বের হয় সাথে সাথে তার এতেকাফ ভেঙে যাবে। তাহলে এতেকাফে বসলে 24 ঘন্টা মসজিদে থাকবেন, এক মুহূর্তের জন্য বসতে পারবেন, বের হতে পারবেন না। অর্থাৎ আপনি মাথাটা বের হলে না, পা যখন মসজিদের থেকে দুটোটা পা বের হয়ে যাবে, একটা পা বের হয়েছে আরেকটা রয়েছে তাও ভাঙবে না। আপনার শুধু মাথাটা বের হয়েছে তাও ভাঙবে না। যদি উভয়টা পাও বিনা প্রয়োজনে শরীয়ত সম্মত উজর ছাড়া এবং স্বাভাবিক উজর ছাড়া যদি এক মুহূর্তের জন্য বের হন এতেকাফ ভেঙে যাবে। তাহলে কোন কোন কারণে এতেকাফ থেকে বের হতে পারবেন, মসজিদ থেকে বের হতে পারবেন। এবার শুনুন শরীয়ত সম্মত প্রয়োজন কি। 1 নম্বর হলো পেশাব পায়খানা। যতবারই পেশাব পায়খানার প্রয়োজন হবে ততবারই বাড়িতে পারবেন, এমন না যে সারাদিন একবার বেরিয়েবেন না, আপনার যতবার জরুরত হয়। মুরব্বীরা ঘন ঘন পেশাব করা লাগে, কারো যদি পেটের সমস্যা থাকে তাহলে তার ঘন ঘন বের হতে হবে। এই জন্যে পেশাব পায়খানার জরুরতে যতবার দরকার ততবারই বের হতে পারবেন, কোনো অসুবিধা নাই। 1 নাম্বার। 2 নাম্বার, ফরজ গোসল এবং জুমার নামাজের গোসলের জন্য এতেকাফে বসছে, স্বপ্নের দুষ হয়ে গেছে, তাহলে তার জন্য ফরজ গোসলের জন্য বের হতে পারবে। এতেকাফে বসার পরে শুক্রবারে জুমার গোসলের জন্য বের হতে পারবে। এছাড়া আমরা যে দৈনিক একটা গোসল করি এই গোসলের জন্য এতেকাফকারী বের হতে পারবে না। আর কয়েকদিন গোসল না করলে সমস্যা কি, এখন তো এত গরমও না, জুমার দিন গোসল করতে পারবেন, ফরজ গোসল হলে করতে পারবেন। এছাড়া আমরা যে স্বাভাবিক ঠান্ডার জন্য পরিষ্কারের জন্য যে আমরা গোসল করি এই গোসলের জন্য এতেকাফকারী বের হতে পারবে না। দেব অসুবিধা নাই, এতেকাফকারী বের হতে পারবে না। 3 নাম্বার, উযু না থাকলে আপনার যতবার উযু ভাঙবে ততবার বের হতে পারবেন, যতবার উযু ভাঙবে ততবার বের হতে পারবেন। উযু করার জন্য বের হতে কোনো অসুবিধা নাই, যতবারই আপনার উযুর প্রয়োজন হয় ততবার বের হতে পারবেন। 4 নাম্বার হলো মসজিদে খাবার পৌঁছে দেওয়ার মতো কোনো লোক না থাকলে। অনেকে বলবেন যে হুজুর এতেকাফে বসতাম আর খাবার দেওয়ার কোনো লোক নাই। যদি এমন কোনো লোক না থাকে, মহল্লার যদি আশেপাশে থাকে, কাউকে যদি ফিট করতে পারেন করবেন। যদি এমনই হয় কেউ আপনাকে এনে দিবে না, কেউ লোক নেই, আপনার কথাও শুনবে না, তাহলে আপনি নিজেই খাবার আনতে পারবেন। তবে আগে যাবেন না, আগে বলে রাখবেন খাবার প্রস্তুত করে রাখতো, আপনি শুধু খাবারটা নিয়ে এসে মসজিদে খাবেন। দেখেন ইসলাম ধর্ম কত সহজ, খাবার আনার কোনো লোক না থাকলে। 5 নাম্বার হলো যদি কোনো মুয়াজ্জিন সাহেব এতেকাফে বসে যায় আর আজানের জায়গা যদি বাহিরে থাকে, আজানের জন্য মুয়াজ্জিন বাহিরে যেতে পারবে। 6 নাম্বার হলো যে মসজিদে এতেকাফে বসেছে ওই মসজিদে যদি জুমার নামাজের ব্যবস্থা না থাকে, অনেক পাঞ্জাগানা মসজিদ আছে জুমার নামাজ হয় না, যে যে নাইম তার মসজিদে জুমার নামাজ হয় না, তো জুমার নামাজের জন্য এতেকাফকারী এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। 7 নাম্বার, এতেকাফে বসছে, হঠাৎ করে মসজিদ ভেঙে পড়ার আশঙ্কা আছে, মসজিদ যে কোনো একটা সমস্যা, তখন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আরেক মসজিদে যেতে পারবে। এই যে কয়েকটা কারণ বললাম, এই সকল কারণে মসজিদ থেকে বের হওয়া জায়েজ, এতে কোনো সমস্যা নাই। এই শরীয়ত সম্মত উজর ছাড়া এক মুহূর্তের জন্য যদি এতেকাফকারী বের হয় সাথে সাথে তার এতেকাফ ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো, এতেকাফে আমি বসছি, তাইলে বড় কোনো সমস্যা হইলেও কি আর এতেকাফ ভাঙে বাড়ি যেতে পারতাম না? হ্যাঁ, শরীয়তে কিছু অনুমতি আছে, এতেকাফে বসার পরেও কিছু জরুরত আছে, এতেকাফ ভেঙে ফেলতে পারবেন। যেমন 1 নাম্বার, এতেকাফে বসার পরে আপনি এমন অসুস্থ হয়ে গেছেন, এখন মসজিদের ভিতরে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, নবীনগর যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে আপনি এতেকাফ ভেঙে আপনি চিকিৎসা করেন। শরীয়তে এই কথা হয় না যে অসুস্থ হয়ে আপনি এতেকাফ করেন। 2 নাম্বার, আপনি এতেকাফে বসছেন, জানালার পাশে বসে রয়েছেন, হঠাৎ করে দেখেন একটা বাচ্চা পানিতে পড়ে গেছে, তখন এই বাচ্চাকে রক্ষার জন্য আপনি মসজিদ থেকে এতেকাফ ভেঙে বের হয়ে যান, আগুন লেগে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, তখন আপনি এতেকাফ ভেঙে এই দুর্ঘটনা থেকে হেফাজত করতে পারেন। অথবা
মাতা পিতা অথবা এমন কেউ ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেছে, ঘরে আর কেউ সেবার লোক নাই, এদের সেবার জন্যে আপনি ছাড়া আর কোনো মানুষ নাই, তখন আপনি এতেকাফ ভেঙে যেতে পারেন। কিন্তু এই যে কয়েকটা কারণ বললাম, এই সকল কারণে এতেকাফ ভাঙ্গা জায়েজ, কোনো গুনাহ হবে না। কিন্তু এতেকাফ কাজা করবেন, কাজা বলতে 10 দিন কাজা করার দরকার নাই, যেদিন এতেকাফ ভাঙছেন শুধু ওই দিনের কাজা করলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক মাসালা জেনে এতেকাফ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।